আবুধাবির বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। জুনের 21 তারিখ শুক্রবার বাদে মাগরিব দূতাবাসের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগত প্রবাসীদের সঙ্গে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর ঈদ শুভেচ্ছা বিনিময় এবং কুশলাদি জিজ্ঞেস করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি আরব আমিরাতের সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ইমরাত হোসেন ইমু, সহসভাপতি জামশেদ আলম, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন তালুকদার, যুগ্ম সম্পাদক মঈনুদ্দিন মঈন, গোলাম কাদের ইফতি, ভিডিওস সভাপতি প্রকৌশলী আশিস বড়ুয়া, ভিডিওস আবুধাবির সভাপতি মিজানুর রহমান সোহেল, আবুধাবির বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিসেস কিরণ আক্তার, সহকারী অধ্যাপক আবু তাহের, প্রজন্ম বঙ্গবন্ধু আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আজিজুল হক, বাংলাদেশ মহিলাঙ্গন আবুধাবি সভাপতি সাইফুন নাহার জলি, কলম একাডেমি লন্ডন ইউএই চ্যাপ্টারের উপদেষ্টা মোহাম্মদ জাফরউদ্দিন ভুঁইয়া, আবুধাবি কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন রাজু, আবুধাবি যুবলীগের সভাপতি জাকির হোসেন জসিম সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং মিডিয়া কর্মী সহ প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গরা এখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাষ্ট্রদূত সকলকে ধন্যবাদ জানিয়ে তার সংক্ষিপ্ত বক্তব্যে পবিত্র ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরে ত্যাগী এবং সহনশীল হওয়ার আহ্বান জানান প্রবাসীদের প্রতি। সাথে তিনি এই অসহনীয় গরমে সকলকে আরব আমিরাতের মধ্যাহ্ন বিরতি আইন মেনে চলারও আহ্বান জানান। এই সরকার প্রবাসী বাংলাদেশিদের তাদের অবদান কৃতজ্ঞতা বলে স্বীকার করে এবং তাদের প্রতি অত্যন্ত যত্নশীল, তাদের জীবনযাত্রার মান উন্নয়নে দেশে তাদের পরিবার পরিজনের যাতে নিরাপত্তা এবং সুরক্ষা দেওয়া যায় সেদিকেও তারা নজর রাখছে। মধ্যাহ্নের জন্য কর্মবিরতি যে ব্যবস্থা রয়েছে সবাই সেটি মেনে চলবে এবং আমাদের শ্রমিক ভাইদেরকে বলবেন যে তারাও যাতে এই সময়ে ছায়া বিশ্রাম এবং খাবার দাবারের প্রতি যাতে তারা অত্যন্ত যত্নশীল হয়। আমরা কমিউনিটির সকল নেতৃবৃন্দ, প্রবাসীরা এখানে দূতাবাসের উদ্যোগে আয়োজিত আজকের অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি। আমরা একজনের সাথে ঈদের ভাব বিনিময় করেছি। ইনশাআল্লাহ আবার পরবর্তীতে আরও বৃহৎ পরিসরে আশা করে ওনারা করবেন, সবার সম্পত্তি যাতে থাকে এটাই আমরা প্রত্যাশা। দূতাবাসের যে ঈদ পুনর্মিলনী আয়োজনটা হয়েছে আমাদের প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে, আমরা এটার জন্য দূতাবাস কর্তৃপক্ষ এবং মাননীয় রাষ্ট্রদূতকে আমরা ধন্যবাদ জানাই। আসলে ছোট পরিসরে হলেও ভালো লাগতেছে, আর একটু যদি ইনশাআল্লাহ আশা করব ঈদের এই ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন। ঈদ মোবারক। যে আয়োজন করছে এই আয়োজনে আমরা উপস্থিত হতে পেরে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে বাংলাদেশ দূতাবাসকে। অনুষ্ঠানে আমরা এখানে এসেছি খুবই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে খুবই আনন্দিত এবং খুব সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগবে। ইনশাল্লাহ এ ধরনের অনুষ্ঠান আরও আগামী দিনে হবে, আমরা আশাবাদী। বিভিন্ন পেশাজীবী একসঙ্গে মিলিত হয়ে একটা ঈদের পুনর্মিলনী প্রবাসীরা আমরা উজ্জীবিত হয়েছি। এখানে মিলন মেলার আয়োজন করেছে, তার জন্য রাষ্ট্রদূত মহোদয়কে এর পক্ষ থেকে ধন্যবাদ এবং সবাইকে ঈদ মোবারক। চট্টগ্রাম। সুখবর 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 আমিরাত প্রবাসী অকলল্লাই সুখবর। আমিরাতের রাজধানী আবুধাবির হামদানত আহলিয়া হাসপাতালের বিপরীতে খেজুরতলা বড় মসজিদুর ঢাগুদি আল মদিনা সুপার মার্কেটের পাশে অবস্থিত হ্যাপি ওয়ার্ল্ড জুয়েলারি চলের ঈদ বিক্রয় উৎসব। দেশীয় মালিকানাধীন এই জুয়েলার্সত আছে উন্নত বিশ্বের বাছাই করা জুয়েলারির সমাহার। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যাগ ধরনের গহনাত চলের মেকিং চার্জত বিপুল ছাড় আছে সুলভ মূল্যের নিশ্চয়তা। যোগাযোগ করুন স্ক্রিনত দেয়া মোবাইল নাম্বারত।